দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা, নাগরিক যৌথভাবে কাজ করবেন। আপনারা কি করছেন? রাষ্ট্র সংস্কারের নামে গল্প শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখেছেন। কিন্তু জনগণ যে আসলে ভালো নাই, গ্রামগঞ্জে বরাবর নাই, আওয়ামী লীগ অরাজকতা শুরু করেছে। উপদেষ্টাদেরকে বলবো, গ্রামে আসেন, পাড়ায় আসেন, মহল্লায় আসেন, শুধুমাত্র ওই সচিবালয়ের এসি রুমে বসে আপনারা রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। বাংলাদেশে তো নয়, পৃথিবীর কোন দেশে এমন ঘটনা কখনোই ঘটে নাই যে দেশে প্রধানমন্ত্রী এবং জাতীয় মসজিদের ইমাম একসাথে পালিয়ে গেছে। তাদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। আমরা এই অভিযানকে স্বাগত জানাই। দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা, নাগরিক যৌথভাবে কাজ করবেন। তবে নিরীহ একটা মানুষের সাথে অন্যায় করবেন না। কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, কারো বিল্ডিং ভেঙে দেওয়াকে আমরা সমর্থন করি না। কারণ পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, কুর পরে পাল্টা কু হয়। বাংলাদেশে ৭৫ পরবর্তী আমরা খুব অল্প সময়ের মধ্যে নানান কু পাল্টা কু দেখেছি। এই বাংলাদেশে এই বর্তমান যে সময়, এই সময়টা খুব বেশি ভালো হওয়ার সময় না। এই সময়ে অস্থিরতা তৈরি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি নানান চক্র এখানে কাজ করছে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের শক্তি সমূহকে ঐক্যবদ্ধ ভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এইখানে ক্রমাৎ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায়েম করতে হবে। আমাদের আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের মধ্যে গুলি কয়েক ছাত্র নেতৃবৃন্দ আন্দোলনকে ব্যবহার করে তারা দল করতে চায়, সংগঠন করতে চায়, বাকিদের অবদানকে অস্বীকার করে। এই মানসিকতার যারা পোষণ করছেন, তারা গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করছেন। করে কারা? ইউনো সাহেব নাকি অনুমতিবিহীন এই গণহত্যার ছাত্র জনতা আন্দোলনে হামলাকারী মামলার আসামি তাদেরকে বালু উত্তোলনের ব্যবসার টেন্ডার দিয়েছে। কোন ক্ষেত্রে কোন রাজনৈতিক দলের উৎপাদে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু কারোর জন্য ভালো না। যারা উৎপাদ করবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, গণবিরোধী কর্মকাণ্ড করবেন, আওয়ামী লীগের দিকে কিন্তু তাকান। অতীতেই বেশি দূর যাওয়া লাগবে না, অতীতে যাওয়া লাগবে না। আওয়ামী লীগ কিন্তু নিকটেই আছে। তাদের নির্মম নিষ্ঠুর পতন আপনারা লক্ষ্য করুন। আমরা গণ অভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি। আজকে এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ শুধুমাত্র ঢাকা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলিট শ্রেণীর মানুষ দিয়ে হবে না। এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য হাওর বড় গ্রাম মাফাসার সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে থাকা লাগবে। আমরা পুরানো রাজনীতির পথে হাঁটতে চাই না। পুরানো এই বাতিল রাজনীতিকে প্রত্যাখ্যান করে আগামীতে নতুন রাজনীতি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। নতুন রাজনীতি প্রতিষ্ঠায় চাই নতুন নেতৃত্ব। যেই নতুন নেতৃত্বের স্লোগান নিয়ে 2021 সালে গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হয়েছিল। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। এই স্লোগানকে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ, এই চার মূলনীতিকে সামনে রেখে সকলেই গণতন্ত্রের কথা বলে। কিন্তু আমাদের নিকটপন্থী মানসিকতায় গড়ে উঠতে হবে। যে কারণে আমরা বলেছিলাম গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনারা দেখেছেন আমাদের অঙ্গ সংগঠন এবং দলে একেবারেই কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচিত হয়। এই দেশে আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, সমাজে কোনো অন্যায়, অবিচার, লুটপাট, দুর্নীতি চলবে না। আজকে আপনাদের যে উপস্থিতি, আপনাদের যে আগ্রহ, তাতে আমরা আশাবাদী আমাদের নেতৃবৃন্দ যদি পুরনো পথে না হেঁটে নতুন ভাবে নিজেদেরকে উপস্থাপন করে গণ অধিকার পরিষদে
রাজনৈতিক চিন্তা ভাবনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে উদার রাজনৈতিক পলিসি, সেটা নিয়ে যদি আপনাদের কাছে, মানুষের কাছে যেতে পারে, ইনশাআল্লাহ মানুষের প্রত্যাশিত বিকল্প সত্যি হবে আগামীতে গণ অধিকার পরিষদ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা। আসসালামু আলাইকুম। আমাদের ভলেন্টিয়ার বাইরে মাইক স্ট্যান্ডের জায়গাটা ফিল আপ করে দেন স্যার দিয়ে। মাইক স্ট্যান্ডের জায়গাটা খালি আন্দোলনের অন্যতম নেতা 18 কোটা সংখ্যা আন্দোলনের সঙ্গে আপনারা যারা এদিকে ঘোরাফেরা করছেন মঞ্চের বাইরে